আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জগন্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আহ্বান। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসানে সূচনা হবে দেবীপক্ষের। এই দিনটার জন্যই যেন বাঙালিরা অপেক্ষা করে থাকে প্রত্যেকটা বছর। এই দিন দেবীর চক্ষুদান হয়, মায়ের আগমনের শব্দ শুনতে পাই, মায়ের পদধ্বনি শুনতে পাই আমরা। ধরণীও যেন সেজে ওঠে এক নতুন সাজে। চারিপাশে শিউলির গন্ধ, ভোরের শিশির, কাশের বন, পদ্ম আর মায়ের আগমন। দীর্ঘ অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা মা দুর্গার মূর্তি তৈরি করব, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। সেই অর্থে কখনো মাটির কাজ শিখিও নি, তাই সাহসও হচ্ছিল না কাজটা করার। তবে এইবার অনেক সাহস সঞ্চয় করে কাজে লেগে পড়লাম। ছোটবেলায় আগে খেলার ছলে ঠাকুরের মূর্তি বানাতাম, পুজো খেলবো বলে। পুজো শেষ হয়ে গেলে আবার বিসর্জনও দিয়ে আসতাম। কিন্তু এইবার এই মাকে নিজের মনের মতন করে সাজাবো বলে ভেবে নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরেই পদ্মবিল খুব ট্রেন্ডিংয়ে ছিল। ফেসবুক, সোশ্যাল মিডিয়া অন করলেই শুধু দেখতাম পদ্মবিলের ভিডিও। সবাই বানিয়ে ফেলেছে। আমারও একটু ইচ্ছে হয়েছিল একটা পদ্মবিল বানানোর, তবে সবাই যেরকম বানাচ্ছে সেরকম বানানোর ইচ্ছে একেবারেই ছিল না। ভেবেছিলাম কিছু নতুনত্ব করব। তাই অনেক চিন্তা ভাবনার পর মাথায় আসলো, মা দুর্গা যদি পদ্মবিলে থাকে তাহলে কেমন হয়। কারণ এই পদ্ম ফুলের সাথে মা দুর্গার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। রামচন্দ্রের অকাল বোধনেও মায়ের আরাধনায় 108টি পদ্ম ফুলের উল্লেখ আছে। সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই উপস্থাপন। তো যাই হোক, কথা বলতে বলতে কাজ তো শেষ হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাতে একেবারেই ভুলো না। আর যদি তোমাদের আমার কাজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই আমার এই প্রথম তৈরি করা মা দুর্গার মূর্তিটি দেখতে পায়। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকল সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা দুর্গা।